না না অপশন দেখাচ্ছি, মজা তো অনেক রয়ে গেছে, এখনো মাত্র 5% মজা পাচ্ছি, আরও রয়ে গেছে। আচ্ছা দেখো এবার আমরা যদি কলাম যে ডিপ দিয়ে করা, ঠিক আছে, দেখি তো অপশনগুলো আছে কিনা, যে ভাগ ভাগ, এ পাশে লেখা এ পাশে লেখা, ঠিক আছে, দেখি তো আমাদের এটা আছে কিনা, সেপারেট করে দেখি। এটা কি হচ্ছে এই ইনক্রিমেন্ট আন্ডু আর তো নেই এখানে, এখানে আসলে নাই। আমরা তাহলে কি করতে পারি, কোড দিয়ে করতে পারি। অনেকে এখানে কোড দিয়ে করে, কেউ দেখো যেখানে যাও এখানে, না আমি করবোই করবো, তাহলে তুমি কী করে একটা সেকশন না, যদি তুমি সেটা করতে চাও আর কি, এটা আমি স্যার করবো, আমার ভালো লাগতেছে না, এটা হচ্ছে কি ক্লাস দিলে কী হবে, আমরা ডিজাইন করতে পারবো। এখন লিখতেছি কিন্তু পরে আমাদের লাগবে কাস্টম সিজ, যেটা আমরা বলি, ধরো এটা হচ্ছে পার্টস, ওকে, এটা ক্লোজ করলাম, তারপর এখানে এসে এটা ক্লোজ করলাম সেকশন। তুমি যে কোড জানলে যে কি করতে পারবা, তুমি যে বলতো অনেক কিছু করতে পারবা নিজের মনের মতো করে। ডিভাগ করবো তো, ডিপ নিচ্ছি আমরা, ডিপ, ধরো ডিপ কী দেওয়া যায় এটাকে, প্লাস, আচ্ছা এখানে হবে না শর্টকাটটা, ডিপ ডিপ, আমি তো কি দিচ্ছি দেখো এখানে, এখানে এসে এটা ধরো H1 নিচ্ছি, তখন আমি এখান থেকে কল করে এটা হয় কিনা, H1 লিঙ্ক, এখানে সব দেওয়া আছে, বোল্ড লিঙ্ক পোর্ট ইমেজ, ইমেজ দিচ্ছি ওয়েল ইউএল, ক্লোজ টেক মোড, কমেন্ট। আচ্ছা ধরো এটা H1 নিলাম, আমরা H2 নিচ্ছি, যেহেতু ক্লোজ টেক আসছে এখানে, ক্লোজ টেক আসবে, আসে নাই, লিখে দিতে হবে H2, ওকে, দিস ইজ মাই পার্ট 1। এবার এখানে গিয়ে একটা ক্লাস বলে দিই, এটা আমরা কোড কোর্স নাম দিচ্ছি পার্ট 1, এটা কপি করে আমি এখানে কি করি, এখানে নিয়ে যাই, পার্ট 2 বা পার্ট 1 থেকে থাকুক। এবার কেউ পাশাপাশি নিব তো আমি ইনলাইন সিএসএস স্টাইল, কি লাগবে, ফ্লোট কি লেফট, হ্যাঁ ইনলাইন সিএস করতে পারো। আমি তো এখন ইন্টারনাল করতেছি এখানে, যে আমি আমার মতো করে করবো, কোড দিয়ে, কোড সাথে আমরা করবো, আসলে কোড দিয়ে না আমি করবো, তা দেখাইছে একটু ওয়েট কত হবে বলতো, 50%। এটা যেহেতু সেম, আমি কোডটা এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি, দেখুন, আর আপডেট দিয়েছি, দেখি লাইনগুলো আসে কিনা, ডিভাগ করে আসে কিনা, চলে আসে, দিস ইজ মাই পার্ট 1, অর্ধেক, ঠিক আছে, হাফ দেখো এটুকু জায়গা, এটা তো আরো বড় করতে হবে, এতটুকু পার্ট না, ঠিক আছে, এগুলো তো আরো বড় থাকে, সেটা আমরা করবো এখানে। এটা করতে আমাদের এই যে এখানে, এটাকে আমরা ট্যাম্পলেট বলি, কি বলি, ট্যাম্পলেট, এ পুরা পেজকে আমরা কি বলি, ওয়েব ট্যাম্পলেট, ওয়েব পেজ আর কি। আমি যে ফুল উইডথ ক্লিক করে আমার দেখো, ফুল উইডথ হয়ে গেছে না, ফুল উইডথ দেখো 50%। আমি এখানে কন্টেন্ট আরেকটা আছে কি দেখো, এটা কভার ট্যাম্পলেট, দেখো এটা হয়েছে কভার, একই টাইপের হয়ে গেছে, কভার বা ডিফল্ট, এটা ডিফল্টভাবে কি করা অলরেডি আছে, তো কভারের ডিজাইন অলরেডি দিয়ে দিচ্ছে, ওরা কভার যাচ্ছে হচ্ছে কি বলতো, ডিফল্ট, ওকে। তুমি ভাগ করতে পারো, আমি সিএসডি করবো, কি করবো, আমি এতগুলো সিএসডি করবো, তাহলে একটা কাজ করে এখানে কেটে দিই, দেখো এখানে ভিজুয়াল, দিস ইজ পার্ট, চলে আসেন নিচ্ছে, আমি যদি ড্রাগ করলে মেবি আশা কথা আরো ড্রাগ করলে হবে, দেখি তো, ড্রাগ এন্ড ড্রপ হতো, চমৎকার হতো, মেবি গুটেনবার্গে হয়তো বা ড্রাগ ড্রপ হবে। আচ্ছা আমি দেখো এখানে একটা কাজ করি, এখানে গিয়ে কিছু প্যারা দিয়েছি লেখা, ধরো লিঙ্কটা আমি এখানে জাস্ট
কপি করে দিয়ে দাও, সেম হয়ে যাবে। ওকে, আপডেট। তুমি সিএসও করতে পারবা। আমি এটা কি করবো, পাশাপাশি নিয়ে আসবো, তাই না? তাহলে কি করতে, আমাকে রাইট বাটন ক্লিক করো, ইন্সপেক্ট, সিএসটা এখানে করতে হবে। আমাদের নাম কিছু লেখা, সেকশনের নাম পার্টস ছিল, যে লিখে রাখছি আমি ওখানে, এই যে পার্টস। তারপর যে কি পার্ট 1, এই পার্ট 1 কি আমি বলবো ফ্লোট লেফট উইথ 50%, এটা একসাথে হয়ে গেছে। কারণ কি, ওই দুইটা নামই পার্ট 1 ছিল, কিন্তু ফ্লোটের মান বাইরে যায়, তাহলে আমি পার্টসকে বলে দিব কি, এখানে পার্টসকে বলে দিব ওভারফ্লো হিডেন, যেন না যায়। এবার পার্ট 1 তুমি কি করতে পারো, যে পার্ট H2 যেটা আছে উইথ না ফন্ট সাইজ 20 পিক্সেল, বেশি বড় হয়ে গেছে, একটু বাড়াই। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ওকে। তারপর এটার ভিতরে যে পি আছে, ওকে, এই পিটাকে আমরা বলবো ধরো টেক্সট লাইন জাস্টিফাই, টেক্সট জাস্টিফাই উইথ ধরো 90%, বা একটু কমাই আমরা 85%। এরপর হচ্ছে বাটনগুলো এটাকে এর মতো দেখে, এটা কি দিচ্ছে, এটা আমাদের বাটন। আচ্ছা, বাটনটা পাঁচ দেখো পি দিয়ে, পি ভিতরে এ, আমরা পার্ট 1 ভিতরে যে এ আছে, যে পি, তার ভিতরে যে এটা আছে ব্যাকগ্রাউন্ড থিম, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড পি এর ভিতরে যে এটা আছে, এটা এ বি হয়ে গেছে। পার্ট 1 এটা পি তে কল করাতে, যে পি এর ক্লাসে হতো ক্লাস। আচ্ছা, এটা আমরা চেঞ্জ করে দিব, এটা প্রথমে মুছে দিই, কোডগুলো নিয়ে যাই, এটা পরবর্তীতে ধরো এই কোডগুলো এখান থেকে আমি কি করলাম, কপি করলাম। আমি যে রিফ্রেশ দেখো, রিফ্রেশ দিলে সব হওয়া দেখো আছে কি, তাহলে সিরিজটা রাখবো কই, আমি ওদের রাখতে হবে, আমাদের যেতে হবে কোথায়, এই যে ওয়েবসাইট, এখান থেকে অ্যাপিয়ারেন্সে যে কাস্টমাইজ, এখানে যাও, এটাকে আমরা বলি কাস্টম সিএসএস দেখো, বা এডিশনাল সিএস যেটা লেখা থাকে আমাদের, এখানে আছে কাস্টম এডিশনাল সিএস, এখানে ক্লিক করো আর তোমার সিএসটা এখানে দিয়ে দাও, ব্যাস হয়ে যাবে। দেখি হয়েছে কিনা, এই দেখো, ওকে। না, আমি হচ্ছে পিটে গেলাম, আমি এখন পিটা একটা নাম বলে দিব, একটা ক্লাস দিব, কারণ পি অনেকগুলো রয়ে গেছে না। এই টেক্সটে যাও, টেক্সটে গিয়ে এই যে এটা আছে, এটা কিন্তু পিতে নিয়ে ইনভলভ হয়ে গেছে, যে এইটা আমরা কে গিয়ে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস কি BTNS, এখানে গিয়ে ধরো এটাও একই, আবার পার্ট 1 এটাও কি পার্ট 1 টু সেম, যেহেতু আমি এখানে দিয়ে দিই রিফ্রেশ, ওকে। আমি কি করি, আগের সিরিজটা যেটা আছে এটা আমি রিমুভ করে দিই, অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ এডিশনাল সিএসএস, এই যে এটা কেটে আমরা এখন আবার যাই, রিফ্রেশ দেখো বাটনে চলে যাবে। আমি এই বাটনটা করবো ইন্সপেক্ট, যে পার্ট 1 এর ভিতরে এই যে আমাদের কিছু ক্লাস আছে না, যে ক্লাস আছে, এই ক্লাস টেক্সট ট্রান্সফর্ম না ডেকোরেশন নান, কালার হোয়াইট, তারপর ব্যাকগ্রাউন্ড টিল, পেডিং 10 পিক্সেল বাই 15 পিক্সেল, ডিসপ্লে ইনলাইন ব্লক, মার্জিন জব, যেটা আমরা জানি না কি কাজ করে, তারপর বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, ওকে। আর এটা কিন্তু হোভার হচ্ছে না, আমি হোভার করতে পারি, এখানে যাও, এখানে গিয়ে এটা ক্লাস হোভার হবে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এটা খুব দ্রুত হচ্ছে, তুমি জাস্ট একে গিয়ে বলো ট্রানজিশন 0.5 সেকেন্ড, স্লোলি হবে, দেখে
এভাবে তুমি চাইলে নিজে কোড করো করতে পারবা যদি তুমি কোড জানো। আবার এখন তোমরা কোড জানো, এখানে জাস্ট পেস্ট করবা, জাস্ট হয়ে গেছে, সেভ হয়ে গেছে, এগুলো শেষ। এ দেখো, এটা তুমি যদি কোড জানো, আর কোড না জানো তখন কী করতে হবে? এখন আমরা এবার আরেকজনের সাহায্য, প্লাগ ইনের সাহায্য নিব। কী নিব? প্লাগ ইনের সাহায্য নিব। যেটা প্রত্যেক পেজে লিখে দিতে পারো। কোথায় লিখবা? এই যে এডিটর, এখানে আমি একটু ব্যাকে যাই, এখানে এখানে তুমি ভিজুয়াল আনো, এনে মানে এখানে কীরকম দেখাবে সেটা ভিজুয়ালে কিন্তু একই দেখায়। তুমি আর নিচে গিয়ে আরও পার্ট যোগ করো, যত মন চায় অ্যাড করো। প্রত্যেক পেজ এখানে যাও, লিড পেজ যাও, যে আমি এখন সার্ভিস পেজ নিয়ে কাজ করবো, এখানে ক্লিক করো। ইউ আর কারেন্টলি এডিটিং দ্য পেজ ওয়াচ। এটা এড করতে পারবো না, কারণ কি এটা ব্লক পেজ বানাচ্ছি। সার্ভিসকে কি বানাচ্ছি? আমি ব্লক পেজ বানাচ্ছি। আমি এখানে গিয়ে রিডিং, এই যেটা এই সার্ভিসকে আমি সিলেক্ট করি, ঠিক আছে, এখন লাগবে না। এরপর গিয়ে আমি এড করতে পারবো। পেজে যাই, এই যে সার্ভিসে যাবে, আর সার্ভিস তোমার যা মন চায় তা যে লিখতে পারবো। লরেন টেক্সট কোথায়? কপি, এটা টেক্সট দিচ্ছি, ওটা তোমার সিএসএস ধরো, এই ছকগুলো কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, একদম মুখে হয়ে গেলো, দেখো পেস্ট হয়ে গেল। আপডেট। এবার আমি যদি কোথায় রিফ্রেশ দিলাম, এখন আমি হচ্ছে হোম পেজ, আমি সার্ভিসে দেখো সার্ভিস হয়ে যাবে, চলে আসবে এখন লাগবে। ওকে, তুই যখন দেখনা যেখানে প্রোগ্রাম কিছু করা আছে দেখি তো, সেটা ওদের সিস্টেমটা হয়ে চলে আসছে, এখন কোড সহ চলে আসছে। পোর্টফোলিও এড করতে কী করতে আমাকে? পোর্টফোলিও দেখো, অল পেজে যাও, পোর্টফোলিও, এবার তুমি বলে দাও লেখাগুলো, লেখার দরকার নেই আমার। পোর্টফোলিওতে গিয়ে কী কী থাকবে না থাকবে তুমি বলে দিতে পারো। এই দেখে যাও, পোর্টফোলিও এখন রেফারেন্স দেখো পোর্টফোলিও। এবার তুমি প্রত্যেকটা পেজ সাজাতে পারবা। আমাদের এখানে সার্চ বার আছে না, এটা কিন্তু খুঁজবে, কিন্তু এখন দেখো আমি যেখানে লিখি লরেল, যে খুঁজে কিনা লরেল নামে যারা টেক্সট আছে পাইছে সব খুঁজে নিয়ে দেখো, এই যে লরেল 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 খুঁজে নিয়ে আসছে। এই ইন্ডেক্সে কিন্তু কাজ করা আছে। ওকে, এই লরেল নিয়ে সে 5টা রেজাল্ট পাই গেছে। এই লরেল তুমি এটাকে হাইড করতে পারো, সার্চ বার। এটা কোথায় দেখো? আমাদের এটা আছে অলরেডি কাস্টমাইজে, অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ। এটা খুঁজতে হবে, ধরুন সাইট আইডেন্টিটি, এখানে যাই, লোগো দিতে পারবা। আর কে দেখি তো, থিম অপশনে যাই, দেখো থিম অপশনে শো সার্চ ইন হেডার দেখাতে চাচ্ছ, ক্লিক করো, এটা হাইডে যাবে। দেখো এটা এখন আর নাই, আছে কি আর দিতে পারো। আমি যখন হোমে যাই, সার্ভিসটা নাই, এই যে হোম লেখাটা এটা কিন্তু আসবে, এটা ডিফল্ট দেওয়া, এটা তুমি মুছতে পারবা না, বুঝতে পারবা। তাহলে আমি ওই থেকে বানাবো, তাহলে অন্য কারো সাহায্য লাগবে, এবার অন্য কারো সাহায্য লাগবে না। মনে এগুলো প্রশ্ন ঘাটাটি করবা একটা একটা করে, কাস্টমারে আরও অনেক কিছু আছে, ঠিক আছে, ঘাটাটিগুলো করবা। কাভার টেমপ্লেট, এটা কাভার পিছু দিতে পারবা, কালার চুজ করে দাও, ঠিক আছে, চুজ করে এই লেখাটা আমি ক্লিক করি, বা কোন লেখা, এই যেখানে গিয়ে জাস্ট ওভারলে টেক্সট, এই যে দেখ এই টেক্সটকে যদি করি, টেক্সট কেনা এই ইমেজকে করে দেখে হয় কিনা, বললে ভিতরে কোনটা ফিক্স ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকলে তখন কাজ করবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে তখন দিয়ে কাজ করবে। ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে আমি এই যে এটা, তবে এটা ফুল পেয়ে যাবে, এটা কিন্তু অনেকটা খারাপ দেখে যে বারবার পেয়ে যাচ্ছে। ওকে, আমি চাচ্ছি কি প্রেজেন্ট ফুল স্ক্রিন চাই, পুরোটাই ফুল স্ক্রিন, ফিটে স্ক্রিন, অথবা কাস্টম বলতে পারি। সাইজ আমি ডিফল্ট দিয়ে দিই, বারবার রিপিট হবে কি হবে না। আর ব্যাকে যাই, এখন কি আমি কালার আর কভার টেমপ্লেট দিতে হবে ফিক্স,
এখানে গিয়ে আমি ওভারলে দিতে পারবো, দেখি হয় কিনা, আবার চেক করে দেখি। না, এটা হচ্ছে না। এখানে হয়তো সেটিং আছে, দেখবো সেটিং দেখতে হবে, বসে বসে ইমেজ দেওয়া যাচ্ছে, ওভারলেটা দেখতে হবে। উইজেট, এগুলো হচ্ছে কি উইজেট পার্ট, এগুলো হচ্ছে কি উইজেট পার্ট। ওকে, সেটা আমরা দেখছিলাম ওখানে। এই উইজেট পার্ট পিছনে বসো, এই যে পাবলিশ। ওকে, বাট আমি তো এরকম চাই না, এরকম হজব হলো, অ্যাকাউন্টটা আমি আর রিমুভ করে দিচ্ছি, পাবলিশ। আমি যাচ্ছি এরকম দাঁড়ানো দাঁড়ানো ওয়েবসাইট বানাতে, ওয়েব টেমপ্লেট। এই যে এরকম, যে এরকম সাইট বানাতে, ঠিক আছে? তাহলে তখন আমাদের যেটা হেল্প লাগবে, যেহেতু আমরা কোড করবো না এখানে, আমাদের বিল্ডার, পেজ বিল্ডার লাগবে। কী লাগবে? ওয়ার্ডপ্রেস পেজ, যে প্রতিটা পেজকে বিল্ড করতে পারে নিজের মতো করে, পেজ বিল্ডার। তাহলে আমরা কি করতে পারবো? নিজের মতো করে যেমন চাই সেভাবে বিল্ড করতে পারবো। এটা দাম আচ্ছা, টপ 10 লিখে দেখো, টপ 10 টপ। এবার হচ্ছে আমার কাছে এটা ভালো লাগে, হচ্ছে এলিমেন্টর। এখানে আমাদের দিয়েছে হোয়াট এলিমেন্টর, বেবার বিল্ডার, টিভি বিল্ডার, এখানে ট্রাইব আর্কিটেক্ট, সাইট অরিজিন, ডাব্লিউপি বেকারি, এটা ভিজুয়ালাইজ ছিল আগে, থিমিফাই বিল্ডার, ব্রিজি, এক্সেট্রা, অনেক। তার মধ্যে আমার হচ্ছে অনেক এলিমেন্টর। সবগুলো কি পেজ বিল্ড করে, হোম পেজ নিজের মতো করে বানাতে সাহায্য করে, সার্ভিস পেজ, ব্লগ পেজ, পোর্টফোলিও নিজের মতো করে, একদম কোড ছাড়া আর কি। কোড জানা তো ভালো, আমি এখানে বসে বসে করে ফেলতে পারি, কোড লিখতে হবে বসে বসে। কোড ছাড়া কী হবে? পেজ বিল্ডার, সেটা সব কিছু বানানো আছে। ওকে, তার মধ্যে একটা হচ্ছে কি এলিমেন্ট, এগুলো কিন্তু এক একটা প্লাগ ইন, হচ্ছে এক একটা প্লাগ ইন। ওকে, তাহলে আমরা চলে যাই, সেটাকে বেরিয়ে না